প্রথমে দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভোটের ময়দানে আজ একা কুম্ভ অভিষেক, 7 জেলায় কালবৈশাখীর ভ্রুকুটি। বেলা গড়ালেই প্রবল বৃষ্টি, তুমুল ঝড়, 12 জেলার জন্য দুর্যোগ সংকেত দিল আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশের স্টাইলে পুলিশ এনকাউন্টার করবে, বিজেপি ক্ষমতা পেয়ে ভোল বদলে দেবে রাজ্যের, দাবি দিলীপ ঘোষের। সপ্তাহান্তে ঝড় বৃষ্টির ভ্রুকুটির সঙ্গে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আমরা পারলাম না, সকলে পাবেন না বকেয়া, রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। 10 লক্ষ সৈনিকের ফৌজ তৈরি ইরানে, মার্কিন সেনা নামলেই নরক বানাতে প্রস্তুত যুব সমাজ। বালুরঘাটে গেরুয়া সুনামি, সুকান্ত বিদ্যুৎ জুটির দাপটে বিসর্জনের পথে অর্পিতা ঘোষের রাজনৈতিক ভাগ্য। ভবানীপুরে কি উল্টে যাবে খেলা, মার্জিন নিয়ে হঠাৎ সুরবদল, শুভেন্দুর চিন্তায় তৃণমূল। রামনবমীর মিছিলের পরেই ধামাকা, নন্দীগ্রামে বড় ভাঙন ধরালেন শুভেন্দু। এক ধাক্কায় 70% বাড়ছে রান্নার গ্যাসের কোটা, এলপিজি সংকটের মাঝেই এলো বড় সুখবর। শাহের উপস্থিতিতে বাংলার বিরুদ্ধে মহা চার্জশিট, বিজেপির 15 বছরের হিসাব চাইবে দিল্লি। ভারতের জনগণকে ধন্যবাদ, ইসরায়েলে ছোড়া ইরানের মিসাইলের বন্ধু দেশকে কৃতজ্ঞ বার্তা। তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, সকালে যোগদান সেরে বিকেলে টিকিট পেলেন লাকি 13। যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে, কিন্তু কোন দেশের বা হাজারের বেশি মানুষের মৃত্যু হলো ইসরায়েলের হামলায়, জানেন শুনে চমকে যাবেন। ভারতে ফের লকডাউন হওয়ার জল্পনা, সত্যতা কি, মুখ খুলেন কেন্দ্রীয় মন্ত্রী। নেপালে 4 মাত্রায় মাঝারি ভূমিকম্প, দারচুলা সহ একাধিক এলাকায় আতঙ্ক। জ্বলন্ত বাসের মৃত্যু মিছিল, বাস লরির মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই 14 জন, বিভীষিকা অন্ধ্রপ্রদেশে। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র মামলা, প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিকও। সোনার দামে বড় বদল, দেখে নিন আজ 1 ভরি হলুদ ধাতু কিনতে কত খরচ পড়বে। যুবসাথী সবাইকে বেকার ভাতা নিয়ে বড় আপডেট দিলেন মমতা। নির্বাচনী আবহে উত্তাপ বাড়বে ভবানীপুরে, মমতার বিরুদ্ধে শুভেন্দুর সঙ্গে প্রচারে নামছেন আরজিকর নির্যাতিতার মা। 500 টাকা পর্যন্ত রান্নার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে, বিরাট ঘোষণা কেন্দ্রের, কারা পাবেন। ভোটের আগে বিস্ফোরক চার্জশিট, 38 পাতায় তৃণমূলের বিরুদ্ধে কি অভিযোগ, বিজেপি জানালে চমকে যাবেন। মোদীর জরুরি বৈঠক, তারপরেই সিদ্ধান্ত, এনার্জি লকডাউন আশঙ্কা নিয়ে বড় বার্তা নির্মলার। অভিষেকের সভার পরে তৃণমূলে বড় ভাঙন, বিরোধীদের হাত শক্ত করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক মহিলারা। নন্দীগ্রামের লড়াই, অভিষেকের মাস্টার স্ট্রোক, পবিত্রগড়কে জেতালেই মিলবে বছরভর বিশেষ পরিষেবা। ভোটের আগেই বড় চমক বিজেপির, পদ্ম শিবিরে যোগ দিলেন 2 প্রধানে খেলা গোলকিপার। কাঁপছে মধ্যপ্রাচ্য, ট্রাম্পকে ফোন করে যুদ্ধের ময়দানে ভারত। অন্দরে খুব বিজেপি মাঠে নামতে পড়ল না, চন্দননগরে অনেকে গিয়েন্দ্রনীল সেন। ভোটের আবহে বিজেপিতে অরিন্দম লড়বেন ভোটে। 182 আসনে বড় ভাই ওয়েসেসে হাত ধরলেন হুমায়ুন কবির। রাজ্য বিজেপিতে বড় চমক, যোগ দিলেন এটিকে মোহনবাগানের সুপারস্টার ফুটবলার। 6 বছর পর ইরান থেকে এলপিজি কিনছে ভারত, এবার কি তবে কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। রাজনীতিকে বড় চমক, পদ্ম শিবিরে প্রাক্তন তারকা ফুটবলার সরাসরি প্রার্থী হচ্ছেন বিধানসভায়। আজই প্রকাশ্যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, কদ্দূর এগুলো ট্রাইব্যুনালের কাজ, হাইকোর্টকে চিঠি সিইওর। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা অভিষেকের, এবার 2000 টাকা করে পাবেন মহিলারা। রাজ্য রাজনীতিতে আজ নজর কাটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর অনুযায়ী আজ তিনি জেলায় জেলায় ম্যারাথন নির্বাচনী প্রচার চালাবেন। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর এবং বিকেলে দক্ষিণ 24 পরগনার কুলপিতে তার হাই ভোল্টেজ জনসভা করার কথা রয়েছে। তবে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রচার কর্মসূচি নেই। অন্যদিকে রাজনৈতিক উত্তাপের মধ্যেই দক্ষিণবঙ্গের 7টি জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঝোড়ো হওয়ার পাশাপাশি শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মাসের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ঝড় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। নির্বাচনী আবহে যখন বাকযুদ্ধ তুঙ্গে, তখন প্রকৃতিও তার মেজাজ বদলাচ্ছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য, অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস জনজীবনে অস্বস্তি তৈরি করতে পারে।
শাসক দলের পক্ষ থেকে দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে প্রচারের ময়দানে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত মিলিয়ে রাজ্যের রাজনৈতিক ও প্রাকৃতিক বেলা গড়ালি প্রবল বৃষ্টি, তুমুল ঝড়, 12 জেলার জন্য দুর্যোগ সংকেত দিল আবহাওয়া দফতর। জেলায় জেলায় কালবৈশাখী, দফায় দফায় বৃষ্টি, শিলাবৃষ্টি। বৃহস্পতিবার বিকেলটা ছিল এমনই। আগামী কয়েকটি দিন দুর্যোগ আরো বাড়বে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আবহাওয়া শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় এই বৃষ্টি হতে পারে। উল্লেখিত জেলাগুলির 1-2টি স্থানে বজ্র, ঝড়, বিদ্যুৎ চমক ও হাওয়া দমকা দেবে এবং প্রবল সম্ভাবনা রয়েছে জোরে বৃষ্টিরও। দার্জিলিং ও কালিম্পং জেলায় 2-1টি স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 1-2টি স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 1-2টি স্থানে বজ্র, ঝড়, বিদ্যুৎ চমক ও দমকা হওয়া সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে 1-2টি স্থানে ঝড়, বিদ্যুৎ এবং দমকা হওয়া সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় 1-2টি স্থানে শিলাবৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 1-2টি স্থানে ঝড়, বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া বইতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে 1-2টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। উল্লেখিত জেলাগুলিতে 1-2টি স্থানে ঝড়, বিদ্যুৎ এবং দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একই বৃষ্টিভাবে হতে পারে। উল্লেখিত জেলাগুলির 2-1টি স্থানে ঝড়, বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। হাওয়া প্রবল সম্ভাবনা, বড় সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া জেলায় 2-1টি স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1টি স্থানে। আমরা পারলাম না, সকলে পাবেন না বকেয়া দিয়ে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ডিএ ইস্যুতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে চলতি সপ্তাহে একটি পোর্টাল চালু করছে অর্থ দফতর। অর্থ দফতরের সেই পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়ার হিসেব আপলোড করতে শুরু করেছেন ইতিমধ্যেই। তাহলে কি বকেয়া হাতে আসা কেবল সময়ের অপেক্ষা? এসব নিয়ে যখন চর্চা চলছে, ঠিক সেই সময় সামনে উঠে আসছে একাধিক প্রশ্ন। ডিএ মেটাতে পোর্টাল চালু হলেও কাটছে না জটলা। জানা যাচ্ছে সরকারি পোর্টালে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসেব আপাতত আপলোড করা হচ্ছে। স্বাভাবিকভাবেই নবান্নের এই পদক্ষেপ আসায় সরকারি কর্মচারীরা। তবে এরই মাঝে খটকা। সরকারি কর্মচারী ছাড়াও বকেয়া ডিএ রাজ্য সরকারি শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা ও সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদান প্রাপ্ত সংস্থাগুলিও পাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠতে ওই পোর্টালে সরকারি কর্মচারীরা ছাড়া বাকি ডিএ প্রাপকরা তাদের বকেয়া হিসেব আপলোড করতে পারছেন না। তাহলে কি শুধুমাত্র সরকারি কর্মীরাই বকেয়া পাবেন? বাকি ডিএ প্রাপকদের কি সরকার আদৌ ডিএ দেবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রকে একটি চিঠি দিয়েছেন সিপিএম এর রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, একজন বয়স্ক মুমূর্ষু শিক্ষক যখন বলেন, মলয় বাবু আমরা কি তাহলে ডিএ পাবো না? এহেন উক্তি সব থেকে আমাদেরকে ব্যথিত করে। হ্যাঁ, আমরা পারলাম না, তবে গ্র্যান্ট ইন সার্ভিস কর্মীদের প্রাথমিকভাবে কিছুটা। ভবানীপুরে গিয়ে উল্টে যাবে খেলা, মার্জিন নিয়ে হঠাৎ সুর বদল, শুভেন্দুর চিন্তায় তৃণমূল। 26 বিধানসভা নির্বাচনের এপিসেন্টার যখন কলকাতার দক্ষিণ কলকাতার ভবানীপুর, 21 নন্দীগ্রামে সেই হাই ভোল্টেজ লড়াইয়ের পর ফের মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী। একদিকে যখন তৃণমূলের টার্গেট 60,000 লিড, তখন অন্যদিকে কিছুটা কৌশলী ব্যবস্থা নিচ্ছেন শুভেন্দু সুর বদল, আত্মবিশ্বাস না রণকৌশল? প্রথম দিকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ভবানীপুরে অন্তত 25,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে কিছুটা নমনীয় শোনা গেল। তিনি বলেন, আগে উৎসাহিত হয়ে 25,000-এর কথা বলেছিলাম, তবে এখন মার্জিন নিয়ে কথা বলছি না, সবটাই জনগণের উপর ছেড়ে দিচ্ছি। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি নিচুতলায় সমীকরণ বুঝে হিসেব করছেন শিশির পুত্র? মমতার 1 ভোট অভিষেকের টার্গেট। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। দলীয় কর্মীদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, একটি ভোটে হলেও ভবানীপুরের জয় আমাদেরই হবে। তবে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কর্মীদের জন্য কঠিন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, 60,000 ভোটের লিড, যার জন্য ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা নিজেদের কেন্দ্র ছেড়ে এখন ভবানীপুরের অলি। তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, সকালে যোগদান সেরে বিকেলে টিকিট পেলেন লাকি 13। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। গত বুধবার ঘোষিত 291 জনের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে 13 জন প্রার্থী দলীয় পতাকা হাতে নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই টিকিট পেয়েছেন। রাজনৈতিক মহলে এই নবনিযুক্তদের লাকি 13 বলে অভিহিত করা হচ্ছে। গত সপ্তাহে বুধবার এই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। দলীয় সূত্রে খবর, নির্বাচনের দিন ঘোষণার পর বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় জোর কদমে যোগদান কর্মসূচি শুরু হয়। সকাল 11টা নাগাদ যারা অন্য রাজনৈতিক সামাজিক ক্ষেত্র থেকে তৃণমূলে সামিল হয়েছিলেন, দুপুর গড়াতেই তাদের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হয়। কৃষ্ণনগর উত্তর থেকে অভিনব ভট্টাচার্য, নন্দীগ্রামের পবিত্র করের মতো প্রার্থীরা এই তালিকায় রয়েছেন, যা বিরোধীদের কাছে এক প্রকার অভাবনীয় ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেলিব্রিটি প্রার্থীদের বদলে নতুন ও স্থানীয় মুখদের গুরুত্ব দেওয়া শাসক দলের এক সুপরিকল্পিত কৌশল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পারফরমেন্স ভিত্তিক রাজনৈতিক প্রতিফলন হিসেবে এখানে সিদ্ধান্তকে দেখা হচ্ছে। মূলত স্থানীয় সমীকরণ পরিবর্তন এবং দলের অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত করতেই শেষ মুহূর্তে নতুন মুখদের নির্বাচনী ময়দানে। নেপালে 4 মাত্রার মাঝারি ভূমিকম্প, দারাচূড়া সহ একাধিক এলাকায় আতঙ্ক। বৃহস্পতিবার সকালে 4 মাত্রার মাঝারি কম্পনে কেঁপে উঠল নেপালের বিস্তীর্ণ অঞ্চল। ন্যাশনাল আর্থকুয়েক মনিটরিং এন্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী সকাল 8টা 32 দারচুড়া জেলার মুরাই এলাকায় এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বৈতারি এবং বাজহাং জেলাতেও। হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভৌগোলিক অবস্থানের কারণে নেপালে বিশ্বের অন্যতম সক্রিয় টেকটনিক অঞ্চল তথা সিসমিক জোন 4 ও 5 এর অন্তর্ভুক্ত। ফলে হিমালয় সংলগ্ন এই দেশটি নিয়মিতভাবে ছোট বড় ভূমিকম্পের কবলে পড়ে। বৃহস্পতিবার এই কম্পন নেপালবাসীর মনে 2015 সালে সেই ভয়াবহ স্মৃতিকে পুনরায় উস্কে দিয়েছে। সে সময় গোর্খা কেন্দ্রিক 7.8 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপত্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর না থাকলেও স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নেপাল বিশ্বের 11তম ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় সাধারণ মানুষকে সর্বদা সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক এই কম্পনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বড় কোনো আফটারশকের আশঙ্কায় বর্তমানে যথেষ্ট সতর্ক এবং উদ্বিগ্ন রয়েছেন।